বন্ধুরা, আজ আমি পালং শাক দিয়ে একটা ভর্তার রেসিপি তৈরি করব, যা আগে কখনো আপনারা দেখেননি। ভর্তাটি খেতে যেমন সুস্বাদু ও তেমন লোভনীয়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভর্তাটি করার জন্য আমাদের কিছু ধনেপাতা প্রয়োজন। দেখুন বন্ধুরা, আমাদের খেতে কি সুন্দর ধনেপাতা হয়েছে। এই ধনেপাতাগুলো আমি কিছু তুলে নেব। ধনেপাতাগুলো আমার সবগুলো তোলা শেষ। এবার আমি রান্নাঘরে গিয়ে ভর্তাটি শুরু করব। প্রথমে আমি উনুন ধরিয়ে কড়াইটি বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি অল্প একটু জল দিয়ে দেব পালং শাকটি সিদ্ধ করার জন্য। এখানে আমি পালং শাক আর ধনেপাতা আগে থেকে কুচি করে কেটে নিয়েছি। এবার আমি এটা সিদ্ধ করতে কড়াইতে বসিয়ে দেব। খেয়াল রাখতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ বেশি জল দিলে ভালো লাগবে না। আর এই জলটা যাতে ফেলে দিতে না হয়, এই কারণে অল্প জল দিয়ে এগুলো সিদ্ধ করে নিতে হবে। আর জলটা ফেলে দিলে কোনো স্বাদ আসবে না। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব যাতে সিদ্ধ হয়ে যায়। দেখুন, ঠিক এভাবেই সিদ্ধ করে নিতে হবে। আমার সিদ্ধ করা শেষ, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, এখানে জল কিন্তু আমার একটু অবশিষ্ট নেই। ভর্তাটি তৈরি করার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ আর কিছু রসুন নিয়েছি। পেঁয়াজটা আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার এগুলো আমি তেলে ভেজে নেব। অল্প কিছু জিরে নিয়েছি, জিরেগুলো পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজার সময় আমি লবণ দিয়ে দিচ্ছি, কারণ কাঁচা লবণটা খেলে শরীরের জন্য খুবই ক্ষতিকর। এই কারণে আমি লবণটাও ভেজে নিচ্ছি একসাথে। পেঁয়াজ রসুনগুলো আমার ভাজা শেষ, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই ভর্তাটি আরও সুস্বাদু করার জন্য এখানে আমি দুটো তেলাপিয়া মাছের লেজা নিয়েছি, আর লেজা দুটো আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম। এবার এগুলো আমি একসাথে শিলে বেটে নেব। মাছগুলো সুন্দর করে বেছে নিতে হবে যাতে কোনো কাটা না থাকে। এখানে আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। মাছটি দিলে ভর্তাটি অনেক সুস্বাদু হয়। এর সাথে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এই ভর্তাটা খেতে যে এত সুস্বাদু হয়, আপনারা না খেলেই বুঝতে পারবেন না। আমার এই ভিডিওটা দেখে একবার বানিয়ে দেখুন, বারবার খেতে মন চাইবে। দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর করে বেটে নিয়েছি। আপনারাও এভাবে নিবিড় করে বেটে নেবেন।
ভর্তাতে আমি একটু খাঁটি সরিষার তেল দিয়ে দিই, দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এবার একসাথে মাখিয়ে নিচ্ছি। ভর্তাটি আমার তৈরি করা শেষ। এই ভর্তাটি গরম ভাত দিয়ে খেতে অনেক সুন্দর লাগে।